সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, পিএম কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তির টাকা দেওয়ার আগে বিরাট একটি আপডেট আসলো। পিএম কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তির টাকা দেওয়ার আগে আপনাদের জন্য বিরাট একটি ঘোষণা হতে পারে, এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। ১৯তম কিস্তির টাকা দেওয়ার আগেই অর্থাৎ ২০২৫-এর প্রথম দিকে আপনাদের যে টাকাটা দেওয়া হবে ১৯তম কিস্তির টাকা, তো তার আগেই কিন্তু এই আপডেটটি অর্থাৎ সরকারের তরফ থেকে একটি বড় ঘোষণা হতে পারে। দেখুন, এর আগের ভিডিওতে আপনাদের জানানো হয়েছিল যে ৬,০০০ টাকার পরিবর্তে বছরে ১২,০০০ টাকা দেওয়ার একটা দাবি তুলেছে কৃষকরা। কৃষকদের তরফে কয়েকজন কৃষক প্রতিনিধি সরকারের সঙ্গে দেখা করেছেন, আলোচনা করেছেন এবং দাবি পেশ করেছেন। তাদের দাবি ছিল ৬,০০০ টাকার, বছরে ৬,০০০ টাকার পরিবর্তে ১২,০০০ টাকা করার। তো সেই ১২,০০০ টাকা দেবে না, ১০,০০০ টাকা দেবে, এরকম একটা আলোচনা চলছে। অর্থাৎ লোকসভায় সেই আলোচনা উঠেছিল যে কৃষকের দাবি ১২,০০০ টাকা রয়েছে। তো সেই মোতাবেক সরকারের তরফ থেকে সেটা ১০,০০০ টাকা দেওয়ার ঘোষণা হতে পারে, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ ২০২৫ থেকেই আপনারা ৬,০০০ টাকার পরিবর্তে ১০,০০০ টাকা বছরে পেতে পারেন, এরকম আভাস পাওয়া যাচ্ছে। তো এই সম্পর্কে কী আপডেট আসলো, সরকারের তরফ থেকে কী জানানো হলো, সমস্ত আলোচনা আজকে এই ভিডিওতে করা হবে। কাজে আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দর্শক, এই সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা আছে, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা কেন্দ্রের মোদী সরকার দেশের অর্থনৈতিকভাবে দুর্বল কৃষকদের জন্য একটি বিশেষ প্রকল্প চালায়। এর নাম কিষাণ সম্মান নিধি। এর অধীনে দুর্বল কৃষকদের ৬,০০০ টাকা সহায়তা দেওয়া হয়। সরকার সরাসরি ৩ কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা করে। এ পর্যন্ত এই স্কিমের মোট ১৮টি কিস্তি প্রকাশ করা হয়েছে। দেশের কোটি কোটি কৃষক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৯তম কিস্তির জন্য। মিডিয়া রিপোর্ট অনুসারে কেন্দ্রীয় সরকার আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তি প্রকাশ করতে পারে। তবে এই স্কিমের পরবর্তী কিস্তি প্রকাশের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে ১৯তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে, এমনটা জানানো যাচ্ছে। আবার বলা হয়েছে সরকারের তরফ থেকে কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। তবে যেহেতু প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আপনারা টাকা পেয়ে যান, তো এবারও কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা টাকা পাবেন। এবার এরপরে এখানে বলা আছে কোন কোন কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি পাবেন না। যে সমস্ত কৃষকরা এখনও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কেওয়াইসি করেননি, তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না। শুধু তাই নয়, জমির নথিপত্র যাচাই বাছাই না করা কৃষকরা পরবর্তী কিস্তি থেকেও বঞ্চিত হবেন। এছাড়াও যে সমস্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি, তারাও ১৯তম কিস্তির সুবিধা পাবেন না। এরপরে এখানে উল্লেখ করা রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যারা ভুল তথ্য দেয় তাদের কী হবে। সরকার সেই কৃষকদের অ্যাকাউন্টে ১৯তম কিস্তির টাকা জমা করবে না যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আবেদন করার সময় নাম, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি সম্পর্কিত ভুল বিবরণ লিখেছিলেন। পরবর্তী কিস্তির সুবিধা পেতে কৃষকদের যত তাড়াতাড়ি সম্ভব এই গুরুত্বপূর্ণ কাজগুলি করা দরকার, অর্থাৎ সমস্ত কিছু ঠিক করে নেওয়া দরকার। এবার এখানে বলা আছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরিমাণ কত বাড়বে, অর্থাৎ কত টাকা বাড়তে পারে। এখানে উল্লেখ করা আছে সংসদীয় কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণ বার্ষিক ৬০,০০০ থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করার পরামর্শ দিয়েছে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির সভাপতিত্বে এ সুপারিশ করা হয়। চান্নি ১৭ই ডিসেম্বর ২০২৪ এই প্রথম প্রতিবেদনটি শেয়ার করেছেন। অর্থাৎ ১৭ তারিখে এটা শেয়ার করা হয়েছে যে কৃষকদের তরফ থেকে টাকা বাড়ানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এখানেই উল্লেখ করা আছে আজকাল প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় কৃষকদের দেওয়া বার্ষিক পরিমাণ ৬,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা করার বিষয়ে জোর আলোচনা চলেছে। এখানে দেখুন উল্লেখ করা আছে ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করার বিষয়ে জোর আলোচনা চলছে। অর্থাৎ সরকারের মধ্যে কিন্তু সরকারের তরফে আলোচনা করা হচ্ছে। কৃষক ও বিশেষজ্ঞদের দাবি, মুদ্রাস্ফীতি এবং কৃষিকার্যে ক্রমবর্ধমান ব্যয়ের পরিপ্রেক্ষিতে প্রকল্পের পরিমাণ বাড়ানো উচিত। এতে কৃষকরা কৃষিকাজে বিনিয়োগের জন্য বেশি অর্থ পাবে, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে। তো দর্শক, মূলত বুঝতেই পারলেন কৃষকদের তরফ থেকে কিন্তু বছরে ১২,০০০ টাকা করার দাবি একটা জানানো হয়েছে সরকারের কাছে। তো সেখানে কিন্তু সরকারের তরফে ১২,০০০-এর পরিবর্তে ১০,০০০ টাকা দেওয়ার একটা আলোচনা চলছে, এরকম আভাস কিন্তু পাওয়া গেছে, এরকম একটি সংবাদ কিন্তু পাওয়া গেছে। তো দর্শক, এখনও কিন্তু সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি বা বিজ্ঞপ্তি দিয়ে সরকারের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। আবারও বলছি, সরকারের তরফ থেকে সরকারিভাবে নোটিশ জারি করে বিজ্ঞপ্তি দিয়ে এখনও কিন্তু জানানো হয়নি যে টাকা বাড়ানো হবে কি বাড়ানো হচ্ছে।
হচ্ছে। তো যখন সরকারের তরফ থেকে বাড়ানোর কত টাকা বাড়ানো হলো নোটিশ জারি করা হবে, বিজ্ঞপ্তি দেওয়া হবে। তো সেই আপডেট পেলে সেটা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরা হবে। তো দর্শক, আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।